আসসালামু আলাইকুম। তুই কিচেনে সকলকে স্বাগত। আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আবারও নতুন একটা রেসিপি। আজকের রেসিপিটি হচ্ছে ঘরে তৈরি বিস্কিট। বাহিরে ভেজালযুক্ত বিস্কিট না খেয়ে ঘরে এভাবে সুস্বাদুভাবে এবং হেলদি উপায়ে বিস্কিট তৈরি করেন। বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় এরকম বিস্কিট তৈরি করে খাওয়াবেন। 10 মিনিটেই তৈরি হয়ে যায় বিস্কিট। চলেন তাহলে শুরু করা যাক। প্রথমে একটা বাটিতে একটা চালনি নিয়ে দেব, তারপর দিয়ে দেবো 1 কাপ ময়দা। ময়দার জন্য আমি 1/3 কাপ চিনির গুঁড়া দিয়েছি। চিনিকে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। তারপর দিয়েছি 1/3 কাপ গুঁড়ো দুধ। তারপর দিয়ে দেবো সামান্য লবণ। তারপর আমি সবগুলো উপকরণ ভালো করে চেলে নেব। আপনি দেখতেই পাচ্ছেন আমি আলতো হাতে সবগুলো উপকরণ চেলে নিয়েছি। অবশ্যই এখানে চিনির গুঁড়ো ব্যবহার করবেন, নয়তো চিনি থেকে পানি ছাড়বে এবং বিস্কিটগুলো হবে না। তারপর সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প তেল দিয়ে আমি একটা সুন্দর ডো তৈরি করে নেব। অবশ্যই এখানে কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না। এই তেল দিয়েই সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। সবটা তেল আমরা একবারে দিব না, আমরা বারবার ব্যবহার করব, প্রয়োজন অনুযায়ী ব্যবহার করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি বারবার তেল ব্যবহার করে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। তারপর ডোটাকে আমরা আধা ঘন্টা রেস্টে রেখে দেব। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা রেস্টে রেখে দেব। তারপর আমি বিস্কিটগুলো বানানোর জন্য একটা প্লেটে ভালো করে তেল ব্রাশ করে নেব। এখানে তেল ব্যবহার করার জন্য বিস্কিটগুলো লেগে যাবে না এবং তাড়াতাড়ি প্লেট থেকে উঠে যাবে। তেল ব্যবহার না করলে বিস্কিটগুলো প্লেট থেকে উঠবে না। তারপর অল্প অল্প ডো নিয়ে আমি বিস্কিটের শেপ দিয়ে দিব। আপনাদের পছন্দ মতো বিস্কিটের শেপ দিয়ে নেবেন। আমি গোলভাবে লম্বাভাবে শেপ করে নিয়েছি। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। অবশ্যই হাতের মধ্যে একটু তেল দিয়ে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো বিস্কিট বানিয়ে নিয়েছি। 1 কাপ ময়দা দিয়ে আমার এতটুকু বিস্কিট হয়েছে। তারপর আমি বিস্কিটে সুন্দর কালার আসার জন্য একটা ডিমের সাথে সুগার পাউডার মিশিয়ে তারপর দিয়ে দিব। সুগার পাউডার বলতে চিনির গুঁড়া। দেখতে পাচ্ছেন ডিম এবং চিনির গুঁড়া আমি ভালো করে মিশিয়ে বিস্কিটের উপর ব্রাশ করে দিয়ে দিচ্ছি। এতে সুন্দর একটা কালার আসবে। দেখতে পাচ্ছেন আমি সবগুলোতে দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি যে কোনো ধরনের টুটি ফুটি দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো ধরনের বাদাম, যে কোনো উপকরণ ব্যবহার করতে পারবেন, কিশমিশ। আমি এখানে টুটি ফুটি দিয়েছি। দেখতে পাচ্ছেন সবগুলোর মধ্যে টুটি ফুটি দিয়ে আমি একটা ভারী তলাযুক্ত হাঁড়ি নিয়েছি এবং একটা স্ট্যান্ড দিয়ে বিস্কিটের প্লেটটা বসিয়ে দিয়েছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমরা 10 মিনিট রান্না করব লো হিটে। দেখতে পাচ্ছেন 10 মিনিট পরে আমাদের বিস্কিটগুলো তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো কতটা সুন্দর এবং কালারফুল হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।